আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা তথা দেশের মানুষকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আহ্বান করলেন ফুরফুরা শরীফের পীরজাদা তওহা সিদ্দিকী। রবিবার সন্ধ্যায় ডোমজুরের ভোরের আলো নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ মিলন উৎসবের মঞ্চ থেকে কথা বললেন। তিনি আরো বলেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে বাংলায় আগুন জ্বালাতে চাইছে, মন্দির মসজিদকে সামনে রেখে মানুষকে বোকা বানাতে চাইছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে, আপনারা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবেন, উন্নয়নের পক্ষে ভোট দেবেন। যারা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে, হিন্দু মুসলমানের ভেদাভেদ করার চক্রান্ত করছে, মন্দির মসজিদকে সামনে রেখে যারা নিজেদের আখের গুতাবার জন্য চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এছাড়াও এই দিন তিনি বলেন, বর্তমানে রাজনীতি হচ্ছে বড় ব্যবসা, এর থেকে বড় ব্যবসা আর হয় না। তাই অভিনেতা অভিনয় ছেড়ে ভোটে দাঁড়াচ্ছে, বিচারপতি বিচারালয় ছেড়ে ভোটে দাঁড়াচ্ছে, ধর্মগুরুরা মন্দির মসজিদ ছেড়ে ভোটে লড়ছে। এই জিনিস বেশি দিন চলতে পারে না। এই বাংলার মাটিতে পা দিয়ে গর্ব করে অহংকার করে মাথা উঁচু করে বলতে পারে, হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে। পশ্চিম বাংলাকে দিতে হবে, কারণ এই বাংলার মাটিটা হচ্ছে সম্প্রীতির মাটি। এই সম্প্রীতির মাটিটা মমতা ব্যানার্জি তৈরি করে বাংলার সম্প্রীতির মাটিটা হিন্দুতে তৈরি করে বাংলার সম্প্রীতির মাটিটা তৈরি করেছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তাদের বিনিময়ে সম্প্রীতির মাটি। আর এই সম্প্রীতির মাটিতে ইনশাআল্লাহ বাংলার বাঙালি হিন্দু, বাংলার বাঙালি মুসলমান হাতে হাত দিয়ে ইনশাআল্লাহ সংগ্রামের শক্তিকে আমার মাটিতে কবর দেব। এই অঙ্গীকার আপনি নিতে হবে, এই অঙ্গীকার আপনি নিতে হবে। মনে রাখবেন, এখন সবচেয়ে বড় ব্যবসাটা কি জানেন? আপনার যারা আছে সবচেয়ে বড় ব্যবসা করে রাজনীতির ব্যবসা। এর চেয়ে বড় ব্যবসা ভারতবর্ষ নাই। যদি বড় ব্যবসা না হবে, তাহলে সে জজের জায়গায় সম্মানের জায়গা ছেড়ে দিয়ে রাজনীতিতে বড় ব্যবসা করতো না। সে গ্রাহকারই ছেড়ে দিয়ে রাজনীতি করতো। তারা সব ছেড়ে দিয়ে রাজনীতি করছে। আর এখন ধর্মগুরু তারাও ধর্মের জায়গা ছেড়ে দিয়ে রাজনীতি করতে, কারণ এর চেয়ে বড় ব্যবসা কিছু নাই। রবিবার ছিল ডোমজুর ভোরের আলো সমাজসেবী সংগঠনের পরিচালনায় এবং জ্যোতি স্পোর্টিং ক্লাবের সহযোগিতা ঈদ মিলন উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরজাদা তওহা সিদ্দিকী। উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ, ভারতের দিকপাল প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস, বর্তমান ফুটবলার শেখ ফৈয়াজ, এলাকার বিশিষ্ট শিশু চিকিৎসক সঞ্জীব চ্যাটার্জি, বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামসুন্দর দত্ত, জেলা পরিষদের সদস্য শামসুল আলম তরফদার, তরিত দেব, সুব্রত ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং স্মারক দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করছি আমাদের সম্মানীয় শ্রী দিব্যেন্দু বিশ্বাস মহাশয় তাকে। যে মিলন উৎসবের প্রাঙ্গণ হইতেছে ভরপুর, সেখানে থাকছে প্রত্যেকটা ব্যক্তি আন্তরিকভাবে ধন্যবাদ কুসুমী শুভেচ্ছার মাধ্যমে আমরা ভালোবাসা জানাচ্ছি। উঠেছে একরাশ আনন্দে, অবশ্যই উত্তরীয় দিয়ে তার সাথে কুসুমিত শুভেচ্ছা এবং স্মারক প্রদান আমাদের ভোরের আলো স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা পরিষদের সদস্য সম্মানীয় শামসুল আলম তরফদার। আমরা তাকে বরণ করে দিচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা ঈদের। উপস্থিত হয়েছেন আমাদের পাশের অঞ্চল মাথাদা অঞ্চলে।
এদিনের অনুষ্ঠানে মূল উদ্যোক্তা ছিলেন ইমরান জমাদার, আমির জমাদার, ফাইজুল জমাদার ও সুকান্ত পাল। আমাদের ঈদ হচ্ছে উৎসব, মিলন উৎসব। ঈদ কোনো আমাদের যেরকম মুসলমানদের এটা একটা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, এটা উৎসব। এই উৎসবটা শুধু একটা কমিউনিটির নয়, এটা একটা মিলন উৎসব। আমরা এই মিলন উৎসবে পেয়েছিলাম আমাদের পীরজাদা সিদ্দিকী সাহেবকে। আমরা মানুষকে বার্তা দিতে চাইলাম, আমরা নানান কালচারের লোক এনেছিলাম, ফুটবল খেলোয়াড়, অ্যাডভোকেট, আমাদের স্বামীজি থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে আমরা সমাজকে বার্তা দিতে চেয়েছি যে যারা সমাজের জন্য কাজ করে তাদের আমরা সম্মাননা দিলাম। আমরা মানুষকে কিছু গুণীজনকে এনেছিলাম, তাদের দেখে যাতে মানুষ আরও মানুষের সেবা করতে পারে, এটাই আমাদের আজকে প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল। আমরা এই যে একটা ভালো উদ্যোগ নিয়ে ভোরের আলো সহযোগিতা জ্যোতি স্পোর্টিং ক্লাব সভাপতি সম্পাদক সবাই এখানে আছে। নাম নিয়ে কাউকে আমি ছোটো করতে চাইছি না, ইচ অ্যান্ড এভরিওয়ান যে কজন আছে সবার প্রতি সম্মান জানিয়ে বলছি এরা অনেক ভালো কাজ করছে। ভবিষ্যতে আমি দোয়া রইল, আমার আশা আকাঙ্ক্ষা রইল যে এরা ভবিষ্যতে আরও ভালো কাজ করুক, আমরা পাশে থাকবো। আসলে যতটা সহযোগিতা আমাদের থেকে প্রয়োজন আমাদের বলারও প্রয়োজন নেই, সব তো ছোটো ভাইয়ের মধ্যে আমরা একসাথেই কাজ করি। আর ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরও ভালো সামাজিক কাজে লিপ্ত হবো। এদের সবার জন্য আমার আশা শুভকামনা সবার জন্য। আর একটা কথা, ঈদ হচ্ছে মিলন উৎসব, সম্প্রীতির উৎসব। আর শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।